নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা শুনব স্বামীজির অনুধ্যান। আজকে আমাদের 3বার দেখা হবে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে। সরি, 3বার নয়, 2বার দেখা হবে, কিন্তু আমরা ঠাকুর মা স্বামীজির অনুধ্যান শুনব। ঠাকুরের এই 3টি রূপ ত্রিপর্ণী বিল্লপত্রের ন্যায় ঠাকুর মা স্বামীজি। ঠাকুর মা যে অভেদ, একথা তিনি যেমন বারবার বলেছেন, মাও তেমনি বলেছেন। আর ঠাকুর স্বামীজিকে বলছেন, তোকে আজ সব দিয়ে ফকির হলুম, অর্থাৎ স্বামীজির মধ্যে স্বয়ং ঠাকুর কাজ করছেন। পারমিতা, শুভ সন্ধ্যা। আমি ভাবতেই পারিনি আজকে তোমাকে দেখতে পাবো। এখন সত্যি তো শরীরটা খারাপ, না ঘুমোলে খুব কষ্ট হয়, তাহলে কি করে আমি ভাববো। আর এখন তোমাদের ওখানে মনে হয় বেশ রাতের দিকেই এগিয়ে গেছে। তাহলে আমরা আজকে এখন সৌম্যদের বাড়িতে লাইভ হচ্ছে, মহারাজজি পাঠ করছেন, আমিও একটু আগেই শুনছিলাম। তারপর শুনতে শুনতে আমি দেখছি যে 6:30 বেজে যাচ্ছে। আজকে আমাদের স্বামীজির কথা, তারপর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান, তারপর মায়ের কথা। মাতাজির একটি বিশেষ কাজ আছে বলে মাতাজি কাল আমাকে ফোন করে মায়ের কথা বলতে নির্দেশ দিয়েছেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। তাহলে আমরা শুরু করছি আজকের কথা। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি। সকল ভক্ত বন্ধুদের সান্ধ্য শুভেচ্ছা জানাই। স্বামীজি সাধারণ ব্যক্তির ন্যায় হাসি ঠাট্টা গল্পগুজব এইসবের মধ্যে দিয়ে কাটালেও অবাক হয়ে লোকে দেখত যে এই সব হাসি ঠাট্টা গল্পগুজবের মধ্যে দিয়ে তিনি, শুভ সন্ধ্যা ভারতীদি, তিনি কত সহজে জটিল সমস্যার সমাধান করে দিচ্ছেন। শুভ সন্ধ্যা কাবেরী। সেই সঙ্গে তার দৃষ্টি ছিল সুতীক্ষ্ণ, প্রত্যেকের মনের অন্তঃস্থল পর্যন্ত দেখতে পেতেন। এই সময়ে এক ধনীর ছেলে স্বামীজির কাছে ঘন ঘন আসতে থাকে এবং সেও যে সাধু হতে চায় বারে বারে সেই ইচ্ছা প্রকাশ করে। শুভ সন্ধ্যা শুভ্রা। অর্ণা দিদি, শুভ সন্ধ্যা। অর্ণা দিদি চকলেট খেয়েছে? এই সময় সেই ধনীর ছেলেটি বারবার আসতে থাকে এবং সাধু হবার ইচ্ছা প্রকাশ করে। উৎসুক হয়ে হরিপদবাবু জানতে চাইলেন স্বামীজি ওই ছেলেটিকে সাধু হতে উপদেশ দেবেন কিনা। স্বামীজি কিন্তু বললেন, এর পরীক্ষা আছে, পরীক্ষা দেবার ভয়ে সাধু হবার ইচ্ছে। আমি ওকে বলেছি MA পাশ করে সাধু হতে এসো। বরং MA পাশ করা সহজ, কিন্তু সাধু হওয়া তদপেক্ষা অনেক অনেক কঠিন। শুভ সন্ধ্যা শ্রী বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। তখন সেই যুগে MA পাশ করা আজকের MA পাশ করবার থেকে কিছুটা পৃথক ছিল, কারণ সেই সময় লেখাপড়ার যে ধরনের মান ছিল সর্বোপরি, তখন এই ডিগ্রিটি ছিল সর্বোচ্চ ডিগ্রি। সুতরাং এই MA পাশ করার সমতুল্য আর কিছু নেই বলে এই পাশটিকে আরও অনেক বেশি এখনকার দিনের তুলনায় গুরুত্বের চোখে দেখা হতো এবং সেইভাবেই মূল্যায়ন করা হতো। সেই জন্য MA পাশকে এত গুরুত্ব দিয়ে স্বামীজি বলছেন, বরং MA পাশ করা সহজ, কিন্তু সাধু হওয়া তদপেক্ষা অনেক অনেক কঠিন। এখন এই কথাটি থেকেই মনে পড়ছে, শুভ সন্ধ্যা অমিতা, নন্দিনী, শুভ সন্ধ্যা। আমরা জয়রামবাটি গেছি। জয়রামবাটিতে সেদিন ভাইস প্রেসিডেন্ট মহারাজ, এখন এই মুহূর্তে আমি ঠিক মনে করে বলতে পারছি না যে স্বামী গিরিশানন্দজি কিনা, কিন্তু মানে তিনিও ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তিনি সেই সময় জয়রামবাটি আছেন
এবং সেখানে মহারাজজিকে প্রণাম করবার জন্য যে দীর্ঘ লাইন হয়েছে, ও আমি না চট করে ভেবেছি তুমি আজকে গেছো, সত্যি আমি আজকে সেটাই ভেবেছি। এবং এত মিস করেছি কেয়া, তার মধ্যে যাদের পেরেছে, তোমাকে দেখাতে পেরেছি কিনা জানি না, কাবেরী, পারমিতার জন্যে খুব খারাপ লাগে, বেচারা এত দূরে বসে থাকে, উৎসুক হয়ে ভিডিও কল করে করে দেখাচ্ছিল। আর যাই হোক, ছবিগুলো আমি যতটা সম্ভব পোস্ট করেছি, দেখবে। আর যাই হোক, তা সেই সুদীর্ঘ লাইনে তখন বুঝতে পারিনি এক ভদ্রমহিলা দাঁড়িয়ে বারবার চোখ মুছছেন। তার চোখ মোছার কারণটা তো ওইভাবে জিজ্ঞাসা করা যায় না, এবং তার আগে পিছে যারা আছেন তারা কেউ কোনো কথা জিজ্ঞাসা করছেন না। সেই জন্য হঠাৎ লাইন থেকে বেরিয়ে গিয়ে সেই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করাও শোভন নয় বলে আমরা সবাই চুপ করেই আছি। তারপরে মহারাজজিকে প্রণাম করে সেই ভদ্রমহিলা একেবারে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। তখন মহারাজ তাকে বিশেষভাবে প্রবোধ দিলেন তো বটেই, কি বলছিলেন আমরা দূর থেকে ঠিক শুনতে পাইনি, কিন্তু বারবার সেই ভদ্রমহিলা বলছেন, মহারাজ 2 বছর হয়ে গেছে, আপনি ওর সন্ন্যাস রক্ষা হয় যাতে আশীর্বাদ করুন, আপনি ওর সন্ন্যাস রক্ষা হয় যাতে আশীর্বাদ করুন। এখন ও সারগাছিতে আছে। এই কথাটি থেকেই আমরা বুঝতে পারছিলাম যে ভদ্রমহিলার ছেলেটি সন্ন্যাসী হয়ে গেছে। শুভ সন্ধ্যা রীনাদি, একটু আগেই তোমার কবিতাটা পড়ছিলাম, অপূর্ব। আমার ইচ্ছে আছে কবিতাটি আমাদের পাঠচক্রে সকলের সঙ্গে ভাগ করে নেবার। তারপরে আমরা সবাই তাকে ঘিরে ধরেছি যে কেন তুমি কাঁদছো, কেন তোমার কি একটি সন্তান? ও তখন বলছে, হ্যাঁ আমার এই একটি ছেলে। আমি বুঝতে পারি। সেই ভদ্রমহিলা এবার বলছে, সে যে পথে গেছে সে পথে যাওয়াই আমাদের সকলের জীবনের উদ্দেশ্য, তবু তো বলো মায়ের প্রাণ। আমি তখন বলছি যে আর ওর বাবা কি বলেন? তখন সেই ভদ্রমহিলা বলছেন, ওর বাবা কিন্তু প্রথম থেকেই ছেলেকে এই ব্যাপারেই উৎসাহিত করে এসেছে। ছেলেকে ছোটবেলা থেকে ঠাকুরমা স্বামীজির বই কিনে দেওয়া, তাকে তো সে কোন স্কুল, এখন এত কথা তো মনে থাকে না, মানে কোনো মিশনারি কোনো স্কুলে সে লেখাপড়া করেছে, এবং সব সময় সর্বতোভাবে তার বাবা তাকে কিন্তু এই দিকেই যাওয়ার জন্য উৎসাহিত করে গেছেন। আর সেই জন্যে তার বাবা খুব খুশি, যদিও মাঝে মাঝে তার বাবারও হয়তো এক আধ সময় মন খারাপ হয়, বিশেষ করে যখন তার ছেলের ভালো লাগার কোনো জিনিস দেখেন। কিন্তু সঙ্গে সঙ্গে সেই ভদ্রমহিলা বলছেন যে সঙ্গে সঙ্গে তিনি একেবারে বিচার করে, আমার সামনে বিচার করে তিনি সেটি বলেন, এই ভালো লাগা কদিনের, তার থেকে আমরা পিতামাতা হয়ে তাকে যে সত্যিকারের পথে এগিয়ে যেতে সাহায্য করেছি সেইটিই ঠিক। ভদ্রমহিলা এতক্ষণ ওই মুহূর্তে, শুভ সন্ধ্যা কেয়া, শর্মিলা ত্রিবেদী, রীতাদি, শুভ সন্ধ্যা, এতক্ষণ ভদ্রমহিলা মানে মা হিসেবে তো আমরা দেখছিলাম যে যেন একেবারে ভেঙে যাচ্ছে, কিন্তু তারপর যখন তার স্বামীর কথা বলছেন, সে ছেলের বাবার কথা বলছেন, তখন কিন্তু একটা অদ্ভুত তেজ শক্তি তার মধ্যে জ্বলজ্বল করছিল। সেই ভদ্রমহিলা বলছেন, দিদি আমি তোমার পাঠ শুনি। আমি তখন বলছি, তুমি আমার পাঠ আর কি শোনো গো, ঠাকুর তার কথা তিনি বলেন আমার মুখ দিয়ে বলান, তুমি বরং আমাকে আশীর্বাদ করো। এই রকম মা হতে পারাও তো সৌভাগ্যের ব্যাপার। এই কথাগুলো সেই মানে ভীষণ দাগ কেটেছিল। তা আজকে আবার কথার পরিপ্রেক্ষিতে মনে পড়ে গেল যে এই মা কিন্তু আমাদের ভারতবর্ষের ইতিহাসে প্রথম বা শেষ নয়, যুগে যুগে এমনই মায়েরা আমাদের দেশের আধ্যাত্মিক পথিকের জন্ম দিয়েছেন।
তারা কেউ হয়তো গৃহে থেকেছেন, কেউ হয়তো সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাস ধর্ম আশ্রয় করেছেন, কিন্তু আমরা কখনোই ভুলে যাই না যেন যে আমাদের ইতিহাস, আমাদের আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের বোধ, চেতনা, ভালোবাসা সমস্ত কিছু ত্যাগের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। ত্যাগের মধ্যে দিয়েই যে পূর্ণতা, সেই বোধ চেতনা আমাদের ভেতর আমরা আমাদের সংস্কার রূপে পেয়েছি। এই ভারতের পূর্ণভূমিতে আমাদের জন্ম হয়েছে বলে আমরা মদালসা, রানী মদালসার ঐতিহ্যটি বহন করে নিয়ে চলেছি। রানী মদালসার গল্প এর আগেও আমরা পাঠচক্রে বলেছি, আবারও হয়তো কোনো একদিন আলোচনা করব, কিন্তু পুরো গল্পটি বলতে গেলে অনেকটা সময় যাবে। তিনি রানী, তিনি শঙ্করাচার্যের যে মূল কথাগুলি, তত্ত্বকথাগুলি তিনি ঘুমপাড়ানি গানের সুরে তিনি তার সন্তানদের দোলনায় দোলাতে দোলাতে গান গেয়ে শোনাতেন, এবং সেইভাবে শোনাতে শোনাতে তাদের মধ্যে সংস্কার তৈরি হয়েছে। তার 3টি ছেলের নাম তার স্বামী রাজা তিনি রেখেছিলেন, এবং ক্ষাত্র ধর্মে যে বীর্য তেজের কথা বলা হয় সেই রকম ধরনেরই নামকরণ তিনি তার ছেলেদের জন্য করেছিলেন। সুবাহু এরকম, আর বাকি দুজনের নাম ঠিক মনে পড়ছে না। তো সুবাহু অর্থাৎ তার বাহু বল এত বেশি। শুভ সন্ধ্যা। তো তারপরে সেই 3টি সন্তানের যখনই তিনি নামকরণ করেন, মা মদালসা তিনি হাসেন। তার সেই হাসির মধ্যে হয়তোবা একটু শ্লেষ থাকে, ব্যঙ্গ থাকে। তাই দেখে রাজা বলেন, আমি যখনই পুত্রদের নামকরণ করি তুমি হাসো কেন? তখন পুত্রদের নামকরণ প্রসঙ্গে তখন রানী বলছেন যে না রাজা, আপনি যা করছেন ঠিকই আছে। তখন রাজা বুঝতে পারেন নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর কথা আছে, যে কারণে রানী এইভাবে একটা শ্লেষের তীক্ষ্ণ হাসি হাসছেন। তখন রাজা বলেন যে এরপর যদি আবার আমাদের পুত্র হয় তাহলে তুমি তার নাম রাখবে। যথাসময় রাজার আরেকটি পুত্র সন্তান হয় এবং রানী তার নামকরণ করেন অলর্ক। অলর্ক কথার অর্থ হচ্ছে খেপা কুকুর। রাজা অতটা বিদ্বান ছিলেন না হয়তো, সেই কারণে তিনি নামের অর্থটি বুঝতে পারেননি, বা সেটি নিয়ে কোনো আলোচনাও হয়নি, কারণ রানী যেহেতু নামটি রেখেছে, সভায় কেউ কোনো কথা বলেনি। কিন্তু হলে কি হবে, সেই অলর্ক যখন লেখাপড়া করতে গুরুগৃহে গেল তখন তার সহপাঠীরা তাকে খেপাতে শুরু করে। সেই ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে এসে মাকে যখন বলে, মা তখন তাকে শিক্ষা দিচ্ছে যে নামে কি এসে যায়। নাম রূপের জগতে আমরা বাস করি বলেই নামকে আমরা এত গুরুত্ব দিই। আজকে মা বললে আমাদের চোখের সামনে একটি রূপ ভেসে ওঠে, শুভ সন্ধ্যা রূপা। এই যেমন রূপা, রূপা বলতেই আমাদের চোখের সামনে বেশ কয়েকজন রূপা এসে যায়। আবার যখন আমরা আরও পরিষ্কার করে বলি রূপা ভট্টাচার্য কি রূপা গাঙ্গুলি, তখন তার চেহারাটা ভেসে ওঠে। এই হচ্ছে নামরূপের জগৎ। আমরা নামরূপের জগতে থেকে তাকে অতিক্রম করবার কথা চিন্তা করতে পারি না। শুভ সন্ধ্যা রূপা। সেই জন্য রানী মদালসা সেই তত্ত্ব শিক্ষা একেবারে ঘুমপাড়ানি গানের সঙ্গে সঙ্গে দিয়ে চলেছেন। এবং তারপর দেখা যাচ্ছে যে ছোট ছেলেটি সে কিন্তু যখন উপযুক্ত হলো গার্হস্থ্যাশ্রমে প্রবেশ করবার, সে মায়ের শিক্ষায় এতটাই প্রভাবান্বিত হয়েছে যে সে কিন্তু গৃহত্যাগ করে সন্ন্যাসী হলো। সে তার ওই নামের যে কোনো অর্থ নেই সেইটি খোঁজবার জন্যে বেরিয়ে পড়ল, নিজেকে জানবার জন্য। নামরূপের অন্তরালে আত্মানং বৃদ্ধি, নিজে তুমি কে সেইটি জানবার জন্য সে এগিয়ে চলল। আর বাকি যে 3জন রাজপুত্র, তারা তাদের পিতার মৃত্যুর পর
যখন রাজত্ব লাভ করলো তখন কি হলো, তখন তাদের সেই রাজ্যাভিষেকের পর যা হয়ে থাকে, আশপাশের রাজাদের আক্রমণ ইত্যাদি, তারপর রাজকার্যের ক্ষেত্রে যে ধরনের আচরণ, কাজ, কর্ম, পলিটিক্স থাকে, তাতে কূটনীতির চাল, সেইগুলিতে তারা একেবারে হিমশিম খেয়ে যেতে লাগলো। তখন তাদের মনে পড়লো তাদের মা যখন বানপ্রস্থে যাচ্ছেন, এতদিনে হয়তো তাদের মা দেহও ছেড়েছেন, সেই 3টি আংটি 3 পুত্রকে দিয়েছিলেন এবং বলেছিলেন, তোমরা এই আংটির ভিতর একটি বিশেষ জিনিস আছে, কিন্তু এই আংটিটি যখন ঘোর বিপদে পড়বে তখনই আংটিটি খুলে দেখবে, সেটি ছোট ছোট কৌটোর মতো। তো রাজপুত্ররা সব রকমভাবে সহ্য করতে করতে অবশেষে যখন শত্রু পক্ষের আক্রমণে একেবারে কোণঠাসা অবস্থায়, তখন তাই 3 রাজপুত্রেরই মনে পড়ল। তখন তারা দেখল যে তুমি কিসের পিছনে ছুটছো, যার পিছনে তুমি ছুটছো তা অনিত্য, এর পিছনে ছুটে তুমি কিছুই পাবে না, শান্তি তো দূরের কথা। তোমরা শান্তির খোঁজ করো, সত্যের খোঁজ করো, নিজেকে জানো। এই উপদেশ পেয়ে তারা কিন্তু রাজ্য মন্ত্রীর হাতে দায়িত্ব দিয়ে ত্যাগ করে তারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করলো। অর্থাৎ এই যে শিক্ষাটি তাদের ভিতরে ছোটবেলা থেকে তাদের মা ঢুকিয়ে দিচ্ছেন, এইটি আমার ভীষণ ভীষণ ভালো লাগে এই গল্পটা। এবং তখনই মনে হয় আমরা তো সেই দেশেরই মা। এবং সেই ভদ্রমহিলাও তার পুত্রের জন্য কি প্রার্থনা করছে, প্রার্থনা করছে যে মহারাজ আপনি আশীর্বাদ করুন যেন ওর সন্ন্যাস রক্ষা হয়। এরপর হরিপদবাবুর স্ত্রীর কাছে আমরা চলে আসছি। শুভ সন্ধ্যা মিনতি লক্ষ্মী। হরিপদবাবুর স্ত্রী পূর্বেই মন্ত্র দীক্ষা নিতে চাইলে তিনি বলেছিলেন, এমন লোককে গুরু করো যাকে আমি ভক্তি করতে পারি। হরিপদবাবু একথা তার স্ত্রীকে বলেছিলেন। এখন স্বামীজিকে কাছে পেয়ে তিনি সহধর্মিণীকে জিজ্ঞাসা করলেন, এই সন্ন্যাসী যদি গুরু হন তবে তুমি শিষ্যা হতে প্রস্তুত আছো কি? তিনিও সাগ্রহে বললেন, উনি কি গুরু হবেন? হলে তো আমরা কৃতার্থ হই। স্বামীজির কাছে এই অনুরোধ করা হলে তিনি প্রথমে গৃহস্থের পক্ষে গৃহস্থ গুরু হওয়া উচিত। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের সমস্ত দায়িত্ব নিতে হয়। দীক্ষার পূর্বে গুরু শিষ্যের অন্তত 3 বার সাক্ষাৎ, গভীর সাক্ষাৎ হওয়া প্রয়োজন। অর্থাৎ তাদের পারস্পরিক ভাবের আদান প্রদান হওয়া দরকার ইত্যাদি বলে তিনি ওই দম্পতিকে নিরস্ত করতে চাইলেন। কিন্তু তাদের আন্তরিক ব্যাকুলতা, স্বনির্বন্ধ অনুরোধ উপেক্ষা করতে না পেরে অবশেষে 25শে অক্টোবর তাদের দীক্ষা প্রদান করলেন। এরপর 26শে অক্টোবর আবারও স্বামীজির অনিচ্ছা সত্ত্বেও হরিপদবাবু তার ফটো তোলালেন। একদিন স্বামীজি বললেন, তোমার সঙ্গে জঙ্গলে তাঁবু খাটিয়ে আমার কিছুদিন থাকবার ইচ্ছা, কিন্তু শিকাগোয় ধর্মসভা হবে, যদি তাতে যাওয়ার সুবিধা হয় তো সেখানে যাব। হরিপদবাবু অমনি গুরু সেবার কারণে চাঁদা তোলবার প্রস্তাব করলেন, কিন্তু স্বামীজি একটু ভেবে অসম্মতি জানালেন। হরিপদবাবু তখন স্বাস্থ্যের জন্য অনেক ওষুধপত্র ব্যবহার করতেন। সে কথা জানতে পেরে স্বামীজি একদিন বললেন, যখন দেখবে কোনো রোগ এত প্রবল হয়েছে যে শয্যাশায়ী করেছে আর উঠবার শক্তি নাই, তখনই ওষুধ খাবে, নতুবা নয়। স্নায়বিক দুর্বলতা প্রভৃতি রোগের 90%টাই কাল্পনিক। যতদিন বাঁচো আনন্দে কাটাও, রোগ রোগ করে তোমরা রোগকে নিজের শরীরে আহ্বান করে আনো। ঠিক একই কথা আমার গুরুদেবও বলতেন যে তোমরা
সবসময় রোগের চিন্তা করে করে রোগকে নিজের শরীরে আহ্বান করো। একেবারে ঠিক এই কথা। তবে যে আনন্দে একবার সন্তাপ এসেছে তার করো না। স্বামীজির কি অপূর্ব কথা। তবে যে আনন্দে একবার সন্তাপ এসেছে তা আর করো না, অর্থাৎ সংযম। এই যেমন আমার নিজের কথা দিয়েই উদাহরণটা দিলে সুবিধা হবে। মিষ্টান্ন খুব মুখরোচক, খুব প্রিয় খাবার, খেয়ে সন্তাপ এসেছে তবু আবার খাচ্ছি। এই অন্যায় পাপটা করছি বলেই তো রোগ আরও আসন পেতে বসবার সুযোগ পাচ্ছে। স্বামীজির কথাটা আমরা পুরোপুরি তো গ্রহণ করতে পারছি না। তোমার আমার মতো একটা মরলে পৃথিবীও আপনার কেন্দ্র হতে দূরে যাবে না, বা জগতের কোনো বিষয়ের কোনো ব্যাঘাত ঘটবে না। স্বামীজি কি অদ্ভুতভাবে বলছেন। তাকে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ অখণ্ডের ঘর হতে, অর্থাৎ নামরূপের যে সীমানা তার বাইরে অখণ্ডের ঘর হতে জগতের কাজের জন্য গলা জড়িয়ে আহ্বান করে এনেছেন। ঠাকুর স্বামীজির সাক্ষাতে তখন নরেন, কি আনন্দ, কি খুশি, তাকে হাত জোর করে স্তব স্তুতি করছেন। সেই স্বামীজি বলছেন যে তোমার আমার মতন একটা মরলে পৃথিবীও আপনার কেন্দ্র হতে দূরে যাবে না। অর্থাৎ মহামায়ার কি অপূর্ব, কি শক্তিশালী খেলা, বা জগতের কোনো বিষয়ের কোনো ব্যাঘাত হবে না। ওই সময় ওপরওয়ালা সাহেবদের সঙ্গে হরিপদবাবুর প্রায়ই বনিবনা হতো না। স্বামীজিকে তা জানালেন। তিনি বুঝিয়ে বললেন, আপ ভালা তো জগৎ ভালা। এ কথা যে কতদূর সত্য কেউই জানে না। আজ থেকে মন্দটি দেখা একেবারে ছেড়ে দিতে চেষ্টা করো। দেখবে যে পরিমাণে তুমি তা করতে পারবে সেই পরিমাণে তাদের ভিতরের ভাব ও কার্য পরিবর্তিত হয়েছে। এই কথাগুলো আমরা শুনেছি, এগুলি শাস্ত্র বাক্য, কিন্তু আমরা বিশ্বাস করি না। আমরা আমাদের গুরুদেব বলতেন, এক কান দিয়ে শোনা হয়, এক কান দিয়ে বার করে দেওয়া হয়। আমরা আমাদের অন্তরের সেটা গ্রহণ করি না, কিন্তু গ্রহণ করলে আমরা নিজেরাই দেখতে পাবো যে আমাদের আশপাশের পারিপার্শ্বিক মানুষজনেরও পরিবর্তন ঘটতে বাধ্য। আমরা যদি শুধু কুটা দেখি, আমাদের চারপাশে সেই কু আর অশুভ ঘিরে দাঁড়ায়। স্বামীজি বারবার বলছেন, এটা আজকালকার মোটিভেশনাল স্পিচে এভাবেই বলা হয়, তুমি যত নেগেটিভ চিন্তা করবে তত নেগেটিভ চিন্তা তোমাকে গ্রাস করবে। তো মায়েরও কথা সেই একই, যে জগৎ আপনার, তাকে আপন করে নিতে শেখো। দোষ দেখবে নিজের, অন্যের দোষ দেখো না। এই কথাগুলি আমরা আমাদের জীবনে একটু একটু করে যদি অনুশীলন করবার চেষ্টা করতে থাকি, তাহলেই কিন্তু পরিবর্তনটা এই জন্মেই বোঝা যায়। আর তার চূড়ান্ত প্রকাশ আমরা দেখতে পাই যখন আমরা সাধকদের জীবন অনুধ্যান করি। সেখানে আমরা হয়তো মনে করি অলৌকিক ঘটনা, আদপে তা নয়। এই হিংস্র পশু পাখির মধ্যে পথে ঘাটে তারা নির্বিকারভাবে চলেছেন। কেন? তাদের মধ্যে কোনো বিকার নেই বলে। তাদের আশেপাশে এক সুরক্ষার বলয় থাকে। আমরা যখন বুদ্ধদেবের কথা শুনি, তখন এ কথাটা আমরা শুনি যে বুদ্ধদেব তিনি ধ্যান করতে করতে একসময় দেখছেন মারের আক্রমণ, নানা রকম ভয়ঙ্কর সব মূর্তি তাকে গ্রাস করতে আসছে। তন্ত্র সাধনার ক্ষেত্রেও একই কথা বলা হয় যে পিশাচ, নানা রকম হুঙ্কার, নানা রকম অদ্ভুত সব শব্দ এবং আক্রমণ হচ্ছে, কিন্তু সেই সময় গুরু নির্দিষ্টভাবে যদি জপ করে যাওয়া হয় তাহলে সেইটি অতিক্রম হয়ে যায়। তখন তার আর সাধকের আর ভয় বলে কিছু থাকে না।
সেই জায়গা থেকেই আমরা এই কথাগুলি অনুভব করবার যদি চেষ্টা করি এবং নিজেদের জীবনে আমরা যদি প্রতিফলিত করি, ভয় আসবেই, কিন্তু সেই ভয়কে সেই মুহূর্তে ঠাকুর মায়ের নাম জপের সঙ্গে সঙ্গে আমরা যদি উত্তীর্ণ হবার চেষ্টা করি, আমরা যদি বারবার বলি যে আমি মায়ের কাছে, মায়ের কোলে বসে আছি, তাহলে কিন্তু সেই ভয়ের বস্তুগুলি দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে কাল্পনিক এবং তারপরে সেগুলি আমাদের সামনে থেকে কিন্তু সরে যাচ্ছে। আজ হতে মন্দটি দেখা একেবারে ছেড়ে দেবার চেষ্টা করো। ঔষধ ও লোক ব্যবহার এই উভয় বিষয়ক উপদেশই কার্যে পরিণত করবার চেষ্টা শুরু করেন হরিপদবাবু এবং তাতে বিশেষ উপকৃত হয়েছিলেন। তিনি নিজে লিখেছেন, সেই দিন থেকে আমার ওষুধ খাবার বাতি দূর হলো এবং রোগ ব্যাধি নিয়ে চিন্তা করবার, আমার বৃদ্ধ বয়সে আমার কি রোগ হবে সেই দুশ্চিন্তায় আমি রাতের পর রাত জেগে থাকতাম, সেই সমস্ত ভ্রান্তি দূর হলো। অপরের উপর দোষ দৃষ্টি ত্যাগ করতে চেষ্টা করায় ক্রমে জীবনের একটি নূতন পৃষ্ঠা খুলে গেল। আরেক দিনের কথা, 7টা বেজে গেল। দেখতে দেখতে ঠাকুর মা স্বামীজির কথা, ঈশ্বরীয় প্রসঙ্গ কখন যে আমাদের সময়কে নিমেষে শেষ করে দেয় আমরা বুঝতেও পারি না। যেন 30 মিনিট মনে হয় 5 মিনিট 10 মিনিট হয়েছে। তাও আজকে আমরা মোটামুটি শেষ পর্যায়ে আছি। আবার আমাদের 8টা থেকে 9টা আজকে ঠাকুরের কথা তো হবেই। তারপর আমাদের মাতাজি, তার একটি বিশেষ কাজ আছে। আরেকজন মাতাজির আজকে অপারেশন। আমরা সবাই প্রার্থনা রাখবো যে অপারেশন যেন সুষ্ঠুভাবে হয়। আমাদের বেদপ্রাণা মাতাজি সেখানে থাকবেন, সেই জন্য মাতাজি কাল ফোন করে নির্দেশ দিয়েছেন মায়ের অনুধ্যানটি করতে। আবার আমাদের 8টা থেকে 9টা দেখা হবে। আরেক দিনের কথা, কলকাতায় একটি লোক অনাহারে মারা গিয়েছে। খবরের কাগজে এই কথা পড়ে স্বামীজি এত দুঃখিত হয়েছিলেন যে তা বলবার নয়। বারবার বলতে লাগলেন, এইবার বা দেশটা উৎসন্ন যায়। কেন জিজ্ঞাসা করায় বললেন, দেখছো না অন্যান্য দেশে কত দরিদ্র নিবাস, সাহায্য তহবিল প্রভৃতি সত্ত্বেও শত শত লোক প্রতি বছর অনাহারে মরে, খবরের কাগজে দেখতে পাওয়া যায়। আমাদের দেশে মুষ্টি ভিক্ষার পদ্ধতি থাকায় অনাহারে লোক মরতে শোনা যায় না। আমি এই প্রথম কাগজে একথা পড়লাম যে দুর্ভিক্ষ ভিন্ন অন্য সময় কলকাতায় লোক অনাহারে মরে যায়। হরিপদবাবু পাশ্চাত্যের অনুকরণে ভারতেও ভিক্ষা দেওয়ার প্রথা বন্ধ করে দেবার সপক্ষে মত প্রকাশ করলে স্বামীজি অতি উদার দৃষ্টি নিয়ে বলেছিলেন, দেবে তো 2-1 পয়সা, দেবে তো 2-1 পয়সা, সেজন্য সে কিসে খরচ করবে, সদ্ব্যয় হবে কি অপব্যয় হবে, এসব নিয়ে এত মাথা ঘামাবার দরকার কি? আর সত্যই যদি সেই পয়সা গাঁজা খেয়ে ওড়ায়, তাহলে তাকে দেওয়ায় সমাজে লাভ বই, লোকসান নাই। কথাটি আরেকবার পড়ি। আর সত্যই যদি সেই পয়সা গাঁজা খেয়ে ওড়ায়, তাহলে তাকে দেওয়ায় সমাজের লাভ বই, লোকসান নাই। কেননা তোমার মতো লোকেরা তাকে দয়া করে কিছু কিছু না দিলে সে তা তোমাদের কাছ থেকে চুরি করে নেবে। ক্রমে সে চোর থেকে ডাকাতে পরিণত হবে। বস্তুত স্বামীজির জীবনে এই যে একটি বিশেষত্ব দেখতে পাওয়া যায়, তিনি কখনো পাশ্চাত্যের মোহে মুগ্ধ হয়ে স্বদেশের প্রথাকে নিন্দা করতে প্রবৃত্ত হননি। বরঞ্চ প্রত্যেক আচার বিচারেরই উদ্দেশ্য, ভালো মন্দ সবটা দেখে তবে সিদ্ধান্তে উপনীত হতে বলেছেন। এই গুণটি এই কালের মধ্যে সম্পূর্ণ প্রকটিত হয়েছিল বলে মনে হয়। কারণ সেই সময়
আমাদের দেশের মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে হতে অন্ধ অনুকরণে মেতে উঠেছিল, এবং যেটা হয় সহজে সেটা হচ্ছে অনুকরণ করতে গেলে আগে আমরা খারাপটাই অনুকরণ করি, ভালোটা শেখা অনেক কঠিন, খারাপের নকল করা অনেক সহজ। তাই স্বামীজি আমাদের প্রথাকে প্রথমেই উড়িয়ে দিতে বলছেন না, চোখ কান খোলা রেখে তার অগ্রপশ্চাৎ বিবেচনা করে, এবং আমরা শাস্ত্র পাঠ না করেই শাস্ত্র সম্বন্ধে এক একটি মতবাদ দিয়ে থাকি। তিনি কিন্তু একবারও অন্ধবিশ্বাস, বুজরুকি ইত্যাদিকে প্রশ্রয় দিচ্ছেন না। ঠাকুরকে তিনি বারংবার পরীক্ষা করে দেখছেন। ইনফ্যাক্ট ঠাকুর যেন স্বামীজি রূপ কোষ্ঠী পাথরটিকে আমাদের মতো সংশয়বাদীদের সামনে নিয়ে এসেছিলেন, যাতে কালের প্রেক্ষাপটে স্বামীজি রূপ কোষ্ঠী পাথরে তার সেই ওই বিপুল বিশাল অনন্ত শক্তি আমাদের কাছে উপযুক্তভাবে প্রমাণিত এবং প্রকাশিত হয়। তাহলে আজকে আমরা এই অবধি শুনলাম। আবার আমাদের দেখা হবে বেদান্ত দর্শন ফেসবুক পেজে 8টায়। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।